ওই শোন শোন প্রেমের কাহিনী, ঘাউরা প্রেমিক কপাল ফাটিনি। প্রেমিকা বলে তুই খুবই ঘাউরা, প্রেমিক ভাবে এইবার কি করা। গেল কবিরাজ হাতে দিল ওষুধ, বলল খাইলেই ঠিক, নাই কোনো দোষ টুস। ওই মা কি হলো রে ভাই, ওষুধ খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে। এমন প্রেম আর কেউ দেখছিস নাকি রে? দাঁড়া, ওষুধ দিচ্ছি, চুপচাপ বসে থাক। এই ধর ওষুধ, এটা তোর ওষুধ। এই ওষুধ ঠিক করে খাবি। এখন যা। আপা ওষুধ যে নিল, কাম হবে তো? 1 মাস সময়, কাজ না হইলে তারপরে দেখা যাবে। আর যদি কাজ হয় তাহলে আপনারও দেখাবো, কারণ আপনারও তো ঘাড়মি আছে। আসেন মিয়া। আসলে তো এই তুমি কই যাও? ওষুধ যে নিলা, তুমি ঠিকঠাক মতো ওষুধ খাবা তো? আরে বাবা হ্যাঁ খাবো, খেতে পারবো। আহ, রাগ করছো কেন? ভাবছি সামনে তোমাকে রোমান্টিক দেখতে কত ভালো লাগবে, কিন্তু তুমি যদি ওষুধ খেতে ভুল করো তখন তো হাফ লেডিস হয়ে যাবে। তখন আমার বয়ফ্রেন্ড হাফ লেডিস। চি। আরে ধুর, তুমি যদি আজাইরা চিন্তা ভাবনা করো, সময়টা সময় বলে দিবে। চলো তো এখন, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো। এই ওষুধ তুমি আমাকে করে দাও শান্ত। ঘাড়ম ইজ ক্লোজ। আমার মতো এমন শান্ত ভদ্র শিষ্ট কোন মানুষই হতে পারে না। আজকের পর থেকে একদম আই এম দ্য সাইলেন্ট পারসন। কি ওষুধ খাচ্ছ তো ঠিকঠাক মতো? হ্যাঁ জান, আরে চিন্তা করো না, একদম নিয়ম করে ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছি। খুব ভালো, কিন্তু দেখো আবার ভুল করো না কিন্তু। রাখি। এই শোনো না, হ্যাঁ বলো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। এত রাতে? পাগল তুমি। হ্যাঁ আমি পাগল, আমার লক্ষ্মী সোনা পাখি সারার প্রেমে পাগল। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? হাউ রোমান্টিক। ওষুধ কিন্তু অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। তাই নাকি? তাহলে এই রাতের বেলা একটু আসি যান, ট্রাস্ট মে। শুধু তোমার হাতটা একটু ধরে থাকবো, প্লিজ 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 একটু। হুম,
ওকে। থ্যাংক ইউ সো মাচ জান, আমি আসতেছি একটু। Yes. তুমি এত রাতে তুমি? আর ইউ ক্রেজি? জীবন গল্পে অনেক ধাঁধা, একটু হাসি অনেক কাদা। রা 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 উরুরু রুরুরু রা রা রা। একটা শেষ করতে পারলাম না, আজকে আবার আরেকটা নিয়ে আসি। কিন্তু আগে কি করবো কোনটা? এটা না না, বলতে বললে আগে পুরোনোটা শেষ করতে হবে। আরে না, নতুনটা কি? হ্যাঁ, এটা কি? আমি তো রোমিও হয়ে যাব। কি করলাম আমি এটা? তাহলে আমি আপনার কাছেই যাবো। হ্যালো হ্যালো ঈশান, কথা বলছো না কেন? আহা, কি কখন থেকে উহু উহু করে যাচ্ছ? এক কাজ করো তো, তুমি এক্ষুনি চলে এসো। এতদিন যা চেয়েছিলে আজ তোমাকে সেটা দিব। যা লুচ্চি কোথাকার। এই লুচ্চি মানে? তোমার সমস্যা কি? কি আবোল তাবোল বলে যাচ্ছ? নিশ্চয়ই তুমি ভুল ওষুধ খেয়েছো। কি উহু উহু? তুমি এখন এই মুহূর্তে আমার সাথে দেখা করবে। রাখো, বাই। এই তুমি এভাবে হাঁটছো কেন? Hey, are you doubt me? আর ইউ ডাউট মি বলে আবার পুরোটাই চেঞ্জ, আবার বলে আর ইউ ডাউট মি। আমি চেঞ্জ? আমি কোন দিক দিয়ে চেঞ্জ হলাম? চলো মায়ের কাছে যাবে, চলো। না, আমার মেয়ে মানুষ ভালো লাগে না। হাফ লেডিসের বাচ্চা, তো মেয়ে মানুষ ভালো লাগে না কিভাবে গান? এই ছাড়ো! ওই মা কি হলো রে ভাই, ওষুধ খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে, এমন প্রেম আর কেউ দেখছিস নাকি রে? আমার ম্যাজিক ঈশান, তোমার এই অবস্থা হলো কি করে? কোথায়? আমার আবার কি অবস্থা হলো? তুমি কি বুঝতে পারছো না? তুমি টোটালি হাফ লেডিস হয়ে গেছো ঈশান। ওফ, একদম বাজে কথা বলবা না, নটি গার্ল। ওরা কপাল আমার, ঘাওড়ামি সে তো ভালোই ছিল, এখন কি হয়ে গেলে ঈশান? মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে? তুমি ভুল ওষুধ খেলে কেন ঈশান, বলো তো? একদম বাজে কথা বলবা না, আমি কোনো ভুল ওষুধ পাইনি। আমি এক অসাধারণ ওষুধের সন্ধান পেয়েছি। এই ওষুধ পেয়ে আমি ধন্য। আমি সারা জীবন এই ওষুধ খেতে চাই। বললেই হলো, ফাজলামের একটা সীমা আছে ঈশান। ওষুধটা দাও বলছে, আমি এক্ষুনি ডাস্টবিনে ফেলে দিব। খবরদার,
আমার এই ওষুধে যদি তুমি একবার টাচ করো তোমাকে আমি খুন করে ফেলবো। ওষুধটা আমাকে দাও ঈশান। এই ওষুধ তুমি খেলে তোমার পরিণতি আরো খারাপ হবে। আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো তুমি। শোনো জান আমার, ওষুধগুলো ফেলে দাও। আমরা কবিরাজের কাছে গিয়ে আবার নতুন ওষুধ নিয়ে আসবো। 1 মাস নিয়ম করে কষ্ট করে ওষুধগুলো খেলে তুমি রোমান্টিক হয়ে যাবে ঈশান। না, আমি একদম রোমান্টিক হতে চাই না। আমি যেমন আছি তেমনই থাকতে চাই। আই লাভ মাই ক্যারেক্টার, ইউ নো। আই এনজয় ইট। বললেই হলো আই এনজয় ইট। বদমাশ কোথাকার, আমার জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলবি আর আমি তোকে আস্ত রাখবো? দে বলছি, নইলে তোর মাথা ফাটিয়ে দিব আমি। দে বলছি। না, দিব না। বাবা বাবা না গেল উল্টো দিকে এমন প্রেম আর কেউ দেখছিস নাকি রে? ওই মা কি হলো রে ভাই, ওষুধ খেয়ে প্রেমিক লেডিস প্রায় ঘাউরা গেল না গেল উল্টো দিকে এমন প্রেম আর কেউ দেখছিস নাকি রে? শুনি কি হয়েছে? আগে শুনি কি হয়েছে? ঈশান, তুই এরকম হিজড়ার মতো করছিস কেন? হিজড়ার মতো করছে মানে ও তো পুরো হিজড়া হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এরকম হিজড়ার মতো হলো কিভাবে? ও ভুল ওষুধ খেয়ে ফেলেছে। যেটা পরে খাওয়ার কথা ছিল সেটাও আগে খেয়ে ফেলেছে। আপনার মনে নেই কবিরাজ কি বলেছিল? ভুল ওষুধ খেলে ও পুরোপুরি হাফ লেডিস হয়ে যাবে। সেটাই হয়েছে। হায় 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 হায়। আমার পুরো হিজড়া, ছি 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 ছি, মানিজ্জত শেষ। এর জন্য তোমার মাতাই, তোমার মহিলাকে আমি ছাড়বো না। ওনার নামে আমি মামলা করবো। ওনাকে আমি ছাড়বো না, ওনাকে আমি মামলা দিয়ে ছাড়বো। সব আবল তাবল বলছেন আপনি। মোটেও আবল তাবল বলছি না। আমার এত বড় ক্ষতি যে করেছে তাকে আমি কিছুতেই ছাড় দিব না। এই দে ওষুধ, দে দে। এই ওষুধই প্রমাণ করবে ওই মহিলা একটা ক্রিমিনাল। হ্যাঁ, দে ওষুধ, দে দে বাবা, ওষুধ দে। না, দিব না। এই ওষুধ খেতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, এই দে দে ওষুধ বলছি। শোনো না বাবা, এই ওষুধ খেলে আমার অন্যরকম একটা ফিলিংস হয়। এই ওষুধ আমি আরো খাবো। চুপ কর হিজড়ার বাচ্চা, চুপ কর। দে এই ওষুধ, দে দে বলছি ওষুধটা। না না, দে বলছি ওষুধটা, দে। এই ওষুধই প্রমাণ করবে ওই মহিলা একটা ক্রিমিনাল, আর মামলার জন্য এই ওষুধটাই যথেষ্ট। মামলা করে দিব, একদম মামলা করে দিব। এই ওষুধই প্রমাণ করবে ওই মহিলা একটা ক্রিমিনাল। কিসব পাগলের পাল্লায় পড়লাম আমি। ধুর। বলছি আয় আয় বাবা, ছাড়ো, যাবো না। তুই আমার সাথে আয়। ওই ব্যক্তি, ওই ওই তুমি, আজকে তোমার খবর আছে। আয় আয় সামনে আয় ব্যক্তি। ওই ওই ব্যক্তি কোথায়? আসছে না কেন? এই কি হয়েছে? চিল্লাচ্ছেন কেন? চিল্লি তো কিছুই না। তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো, তোমাকে আমি মামলা দিব। আমি কি করেছি আমি? দেখো দেখো কি করেছো। তোমার বুদ্ধিতে ওষুধ খাইয়ে আমার সুপুরুষ ছেলেটা হাফলেটিস হয়ে গেছে। কিরে, ও এরকম কেঁচোর মতো মোড়াচ্ছে কেন? বোঝো না এই ব্যাপারটা? কবিরাজের ওষুধ ভুল নিয়ম করে খেয়েছে। ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে। মাই গড, ও মাই গড বলে পার পাবে না তুমি। এই যে দেখো কবিরাজের ওষুধ, এই প্রমাণ সহকারে আমি তোমার নামে মামলা দিব। তোমার বুদ্ধিতে ওষুধ খাইয়ে আমার ছেলেটা হাফলেটিস হয়ে গেছে। আমি মামলা করব তোমার নামে। মামলা করব? আপনার ছেলেকে কি আমি ভুল ওষুধ খাইতে বলছি? ঠিকঠাক মতো ওষুধ খাইলে তো আজকে এই 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 অবস্থা হইতো না। আমি অত কিছু বুঝি না, আমি তোমার নামে মামলা করব। প্রতারণা মামলা, চিটিং কেস। এই যে ভাই, একটু একটু শোনেন। আমি কোনো কিছু শুনবো না, আমি ডাইরেক্ট মামলা করব। মামলা করতে চললাম। আচ্ছা, আপনি মামলা করবেন ঠিক আছে, কিন্তু তার আগে একটু একটু শান্ত হয়ে আমার কথা শুনেন।
ঠিক আছে তাহলে বলেন, শুনছি। আচ্ছা বসেন, বসে কথা বলি। বসবো। একটু, হ্যাঁ, একটু বসেন। আমার বেটা এমনি এমনি থামবে না, ওকেও ওষুধ খাওয়াইতে হবে। শুনেন ভাই, আমার উদ্দেশ্য তো খারাপ ছিল না, ওষুধে যে কাজ করে এটা তো প্রমাণ পেলেন, ছেলেকে দেখেই প্রমাণ পেলেন। কবিরাজ যে ভালো এটা তো মানবেন, ওষুধে তো কাজ করছে, কথা সত্য। এইটা তো বুঝছেন। এখন আপনার ছেলে ওষুধ খাইতে ভুল করছে, উল্টা পাল্টা ওষুধ খাইছে, ওষুধে তো কাজ করছে, এটা তো আপনার ছেলেরে দেখেই বুঝতে পারছেন। এখন এইখানে আমার কিংবা কবিরাজের কারো তো কোনো দোষ নাই। কবিরাজ তো বলেই দিছে ভুল ওষুধ খেলে আপনার ছেলে হাফলেডিস হয়ে যাবে। এখন ভুল ওষুধ খাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। এখন যেহেতু হইয়া গেছে, এখন এই সমাধানও তো আছে, আমরা আবার কবিরাজের কাছে যাব। না 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 না, আমি ওই ফালতু কবিরাজের কাছে আর যাব না। আমি আপনার নামে আর ওই কবিরাজের নামে দুইজনের নামে মামলা দিব। আচ্ছা আচ্ছা, আপনি মামলা করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটু শান্ত হন। আমি আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছি, আপনি ওষুধটা আমার কাছে দেন। আপনার মাথাটা গরম হয়ে গেছে, একটু বসেন শান্তিতে, ওষুধটা দেন আমার কাছে। কেন ওষুধ দিব কেন? আমার এই ওষুধ হচ্ছে মামলা করার প্রমাণ। আচ্ছা বুঝলাম, আমি সব সত্য স্বীকার করে নিব, আপনার প্রমাণ লাগবে না। এই ওষুধটা আপনার কাছে থাকা রিস্ক, আপনার কাছে থাকলে যে কোনো সময় আপনার ছেলে এই ওষুধ খাইয়া নিবে। এই ওষুধ দিব না, এই ওষুধ আমি খাবো। এই ওষুধ খেতে আমার অনেক ভালো লাগে। এই যে দেখছেন, দেন আমার কাছে দেন, এটা আপনার কাছে থাকা রিস্ক। কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড ড্রিঙ্কস এর নামে তোমার এই বুইড়ারে এবার আমি এই ওষুধ খাওয়াই দিব, তারপরে এই বুইড়াও হয়ে যাবে হাফ লেডিস। এই তুমি কি ভাবতেছো? না না কিছু না, আপনি বসেন, আমি আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। বসেন। মহিলাটাকে যত খারাপ মনে করেছিলাম ততটা খারাপ না রে বাবা। আরে ধুরো বাবা, রাখো তো। আমার কেন জানি মনে হচ্ছে তুমি একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছ বাবা। ষড়যন্ত্র? না না, তুই এর কিছু হতে পারে না। আমার শ্বাস না, আমার নামে মামলা করবেন, এবার তোরে বুঝামো হাফ লেডিস কারে বলে। মামলা কর আমার নামে, ঠিক আছে? আম্মু এটা কি করতেছো তুমি? দেখতেছিস না কি করতেছি? তুমি বেটাকে হিজড়া হওয়ার ওষুধ খাওয়াচ্ছ? হ্যাঁ খাওয়ামো, দেখতেছিস না কেমন ফরফর করতেছে, আমার নামে মামলা করবো। কি সর্বনাশের চিন্তা তোমার আম্মু। শিট। এত শীত শীত করেন না, ঠিক আছে? যেমন কুকুর তেমন মুগুর দেয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আয় দেখে যা কি মজা। কোল্ড ড্রিঙ্কস ভাই, কোক এটা খেয়ে আত্মা শান্তি করে। আস্তে আস্তে। এই যে ধরো টাকা, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব তোমার নামে লিখে দেব, বিনিময়ে তুমি শুধু আমার হয়েই থাকবে। কি হচ্ছে এগুলা? কি করবো ম্যাডাম, দুই হাফলেডিসের মাঝখানে পড়ে আছি মহা বিপদে। আফ্রেডিসকে কেন বিয়ে করবো মা? কবিরাজের কাছ থেকে রোমান্টিক হওয়ার ওষুধ নিয়ে আসবো। হ্যাঁ করছি তো, আমাদের কেয়ারটেকারের সাথে রনি
ও মাই গড, ওর যা ফিগার, ওর যা মার্সেল, ও ওকে ছাড়া আমি কিছু চিন্তাই করতে পারি না। ছাড়ো তো,